তোমার বিদায়ের কৌশলটা খুব সুন্দর ছিল। মনে রাখবো জীবনের শেষ সময় পর্যন্ত। তুমি আমায় এত ভালোবাসা আমি চোরের নজর পড়ছে আমার লাউয়ের গাছের দিকে, চোরের ডরে রাখছি সেলাও আঁচল দিয়ে ঢেকে। নৃত্যশিল্পী সুবর্ণা আক্তারের মরদেহ দাফনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল তার চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। মূলত এইসব কারণ দেখিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে দাফনে আপত্তি তোলা হয়। ওরা আমাদের এলাকার স্থানে নাই, ওরা ওই কিছুদিন আইছে, বছর দুয়েক দিনে আইছে এরকম। তো ওরা ফ্যামিলিগত ওরা ভালো নয়, ওরা মূলত ফ্যামিলিটা ওরা মাদকের ভিতরে আছে। আবার ওই মেয়েটার চরিত্র ভালো নয়। তো এই গোরস্থানটা আমাদের মহল্লা, এই গোরস্থানে মহল্লার লোক কেউকে মাটি দিতে দেবে না। কিন্তু সদস্য আমাদের এলাকার সে স্থানীয় না, বুঝেছেন, এবং আমাদের গোরস্থান মসজিদের কোনো সদস্যও সে নয়। এর আগে 5 বছর আগে তার ছেলে মারা যায়, সেই সময় তাকে একবার বলা হলো যে প্রত্যেকেই তো আমাদের ওই আপনার গোরস্থানের সদস্য হইতে হয়, কিছু জমি কেনার জন্য কিছু টাকা দিতে হয়। তাদেরকে সেই মুহূর্তে বলা হলো, বললো হবো। 5 বছর হয়ে গিয়েছে, হয়নি। এখন তার বোন মারা গিয়েছে, তার বোনদের অনেক ডিস্টার্ব আছে। যা হলো আমাদের মহল্লার লোক, আপনারা হয়তো অনেকে আপনারা যাচাই করে দেখেন, সবাই বলবে যে আপনার এই মেয়ে এখানে মাটি দিতে দেবে না। কারণ সে যেখানে মারা গিয়েছে তার স্বামী সেখানে রাখিনি, তার বাপের বাড়ি সর্দারপাড়ায়, সে সেখানে মাটি দেবে না। সে বলতে চাচ্ছে ওখানে মাটি দিলে আমাদের গোষ্ঠীর বদনাম হবে, তাহলে আমাদের দক্ষিণ পাড়ার কি হবে? কয়েক ঘন্টা দাফন কার্যক্রম স্থগিত থাকার পর গোরস্থান কমিটি, স্থানীয়দের প্রতিনিধি, প্রশাসন ও মৃতের পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে ধর্মীয় বিধান অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়। মৃত সুবর্ণা আক্তারের স্থানীয় বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার পরিবার দীর্ঘদিন যাবৎ স্থায়ীভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিণ পাড়ায় বসবাস করে আসছেন। আমার অরিজিনাল বাড়ি গোপালগঞ্জ ছিল, এখন ওই জায়গার স্থানীয় আমি 26-27 বছর। মকসিদপুর থানা। আমি 26 বছর এসে আমি ভ্যান চালাইছি, এখন ওই ছেলেরা ইনকাম করে, আমি কোনো কর্মের ভিতরে নিয়ে যাই। এটা আপনার যে আলাদা সংসার, আমি রেলপাড়ায় থাকি। ঘটনা কখন শুনছেন? হ্যাঁ, ঘটনা শুনছি কালকে সন্ধ্যার সময়। এই গ্রামের লোকজন অনেকে বলছে নাকি দাফনে বাধা দিচ্ছে। জি, আমি ওইটাই শুনলাম আর কি। আমার বলার কি থাকবে, এরা এই মহল্লার মানুষ যেটা বলবে সেইটাই আমার। এরা যখন এই মহল্লার লোক, এই মহল্লায় থাকে, তাহলে এই মহল্লার যা বলবে সেটাই আমি মানি। তিনি মোহাম্মদ ওহিদ মোল্লা ও মোসাম্মদ পারভিন বেগমের মেয়ে এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটিবাজার এলাকার মোহাম্মদ পাভেল হোসেনের স্ত্রী। সুবর্ণা আক্তার পেশায় ছিলেন নৃত্যশিল্পী। তিনি ঝিনাইদহের আরাপুর এলাকার কোটপাড়ায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন এবং নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। তার বেশ কয়েকটি গানের ভিডিও প্রকাশ হয়েছিল। স্থানীয়দের দাবি তার নাচের অঙ্গভঙ্গি ছিল অশ্লীল এবং চলাফেরা ছিল বেপরোয়া। এ কারণেই মূলত চুয়াডাঙ্গার শহরতলির দৌলতদিয়ার গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দাদের একটি অংশ তার দাফনে বাধা দেয়। পরে পুলিশের মধ্যস্থতায় রাতে দাফন সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত 13 মে বিকেল 5:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের জোরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবার সূত্রে আরো জানা যায়, সুবর্ণার আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা এলাকায় বিয়ে হয়েছিল। সেই সংসারে তার 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান রয়েছে। প্রায় 6 বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি প্রথম স্বামী ও সন্তানদের রেখে ঝিনাইদহের শৈলকুপার এক ব্যক্তির সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরে গোরস্থান কমিটি ও মৃতের পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। এক পর্যায়ে পরিবারটি কবরস্থান কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সম্মত হলে
পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে দৌলতদিয়ার দক্ষিণপাড়া জান্নাতুল বাকি কবরস্থানে ধর্মীয় বিধান অনুযায়ী সুবর্ণা আক্তারের দাফন সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, রাতেই দাফন সম্পন্ন হয়েছে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।